আমরা কিন্তু দেখেছি একই সময়ে চাঁদপুরে একজন ইমাম সাহেবকে হত্যা করা হয়েছে, খুলনায় একজন সাবেক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে এবং রক্তের দাম, জীবনের মূল্য কিন্তু সবার ক্ষেত্রে সেম। আমরা বিশ্বাস করি এমন একটি বাংলাদেশ যেখানে আইনের অনুশাসন প্রতিষ্ঠা হবে। এই যে একটা ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি, যেখানে কারো ব্যক্তিগত নিরাপত্তা নাই, সে অবস্থা থেকে উত্তরণ প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োজন দেওয়া, যেন দ্রুত যারা এই সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করা হয়, তাদেরকে শাস্তির আওতায় আনা হয়। আমরা দেখেছি যে ঘটনাটা ঘটেছিল বুধবার, সেটি অনলাইনে এসেছিল শুক্রবার, প্রায় 2 দিন পর, এবং এর মাঝেও কিন্তু আজ পর্যন্ত প্রায় 5 দিন হয়ে গেল যারা ভিডিওতে দেখা গিয়েছে ইট পাথর দিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে এখনও সবাইকে গ্রেফতার করা হয় নাই। এই বিষয়ে আরও অনেক জোরদার পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এবং যখন আমরা দেখব যে যারা সত্যিকার অর্থে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে, তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে, তখন অবশ্যই এই যে অপপ্রচার, যে ষড়যন্ত্র, সেগুলো বন্ধ হবে। আমরা এই গণ অভ্যুত্থান এমন একটা বাংলাদেশ চাই যেখানে সুষ্ঠু সুন্দর রাজনৈতিক পরিবেশ থাকবে, সহাবস্থান থাকবে। যে অশালীন ভাষা আমরা দেখেছি, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ আমরা দেখেছি, এটি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অনেক উস্কানি রয়েছে, অনেক অপপ্রচার রয়েছে, বিভিন্ন মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ক্যাম্পেইন রয়েছে। তারপর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সর্বোচ্চ সহিষ্ণুতার সাথে সহাবস্থান নিশ্চিত করছে। কারণ আমরা বিশ্বাস করি যত ষড়যন্ত্র অপপ্রচারই হোক না কেন, যা সত্য, যা সঠিক, যা ন্যায়সঙ্গত, সেটা অবশ্যই প্রস্ফুটিত হবে। বিএনপি তো বাংলাদেশের সবচাইতে বড় দল, সবচাইতে জনপ্রিয় দল এবং সবচাইতে দায়িত্বশীল দল। সুতরাং অন্য যে যা কিছু বলুক না কেন, অপপ্রচার হবে, ষড়যন্ত্র হবে, ডিসইনফরমেশন ক্যাম্পেইন হবে, উস্কানি হবে, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ সংযমের মাধ্যমে, সর্বোচ্চ সহিষ্ণুতার মাধ্যমে অত্যন্ত ইতিবাচকভাবে সব কিছু ধারণ করে বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে চাই, বাংলাদেশকে স্থিতিশীল রাখতে চাই। এ কারণেই দেখবেন আমাদের সাংগঠনিক কাঠামোর ভেতর থেকে অনেক জায়গায় কিন্তু আজকে বিভিন্ন রকমের প্রোগ্রাম দেওয়া হচ্ছে, বা সবগুলোই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে করা হচ্ছে। এটি একটি গণতান্ত্রিক এবং গণমুখী রাজনৈতিক দলের সাথে অন্যান্য রাজনৈতিক সংগঠনের মূল পার্থক্য। আমরা জনগণের ক্ষমতা নিয়ে বিশ্বাস করি। জনগণের প্রত্যাশা একটা স্থিতিশীল রাষ্ট্র কাঠামো, জনগণের প্রত্যাশা এমন একটি বাংলাদেশ যেখানে সবার নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, এবং রাষ্ট্রযন্ত্র এবং আইনশৃঙ্খলা বাহিনী এই দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে বিএনপি সবসময় যেভাবে সহযোগিতা করেছে, আজও সহযোগিতা করে যাচ্ছে। আমাদের প্রত্যাশা এটাই, যখন যে হত্যাকাণ্ড হয় প্রত্যেকটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যারা এতে দোষী তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে, তাদের আইনের মুখোমুখি করতে হবে, এবং দ্রুততম শাস্তির মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে আবারও স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। জনগণের নিরাপত্তা এবং সুরক্ষাকে যে কোনো মূল্যে অটুট রাখতে হবে। ধন্যবাদ।